যে উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর তো সাধারণ উমর না। আর এই উমর রে আমার নবী দোয়া কইরা আনছে, দোয়া কইরা আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল, নবীর পেরেশানি কমছে না বাড়ছে? আল্লাহর পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমার উমরের বিরুদ্ধে হত্যা মামলা। এখন যদি আমি নবী যদি রায় দেই, অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে, মৃত্যুদণ্ড। কিন্তু উমরের বিষয়টা নিয়ে নবী চিন্তিত। আমি কি আল্লাহর কাছ থেকে উমরের চাই না? বিপদে পড়লাম। উমর আজকে হত্যা করছে একজন নির্দোষ মানুষকে। উমর কেমনে হত্যা করল? গোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে কানে খবর পৌঁছে গেছে, উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। হত্যার বদলা হত্যা। ছোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে পৌঁছে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেল। না না, উমর তো এমনটা করতে পারে না, উমর এমন কাজ করতে পারে না। আল্লাহর নবী হলেন বিচারক, উমর হলেন অপরাধী। নবী বিচার করবে। নবী যদি রায় দেয় রে, তাহলে তো মৃত্যুদণ্ড উমরের নিশ্চিত। এবার আল্লাহর পয়গম্বর নিজেই বিচার করতে গেলেন। বিচার করিয়া পয়গম্বর রায় দিবেন, কলম হাতে লইলেন। মনে করেন নবী রায় দিবে। রায় দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে। জোরে কোন সুবহান। ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, রায় দেওয়া হবে। আল্লাহর নবী বিচারক, ওমর হলেন অপরাধী। আর গোটা মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে, ওমর এমন কাজ কেমন করল? সবাই তো আশ্চর্য। নবীজি বিচারক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হাজির। আর বলে, হাবিব, রায় দেওয়ার আগে আল্লাহ কি বলছে আগে শুনেন, আল্লাহ কি বলছে শুনেন। আর নবীও বারবার মনে মনে বার চাইছিল আল্লাহর পক্ষ থেকে কোনো নিউজ আসে কিনা। সুবহানাল্লাহ। নবীর মনে মনে ছিল যে কোন সময় আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা। কারণ উমর তো সাধারণ ব্যক্তি নয়, নবীজি যেহেতু বিচারক, রায় তো মৃত্যুদণ্ডই হবে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিল। কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে খুতবাতে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা এই ঘটনারে কেন্দ্র করে নাজিল করে। সব দিকে ওমরের বিচারে অপেক্ষায় চতুর্দিকে দাঁড়ায় আছে। আর যেই লোকটারে হত্যা করছে তার আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। তাদের ভিতরে খুশি, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবার চোখে পানি। কিন্তু যারে হত্যা করছে তার আত্মীয় স্বজনের মুখে হাসি, যে ওমরকে নবী হত্যা করবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল বলে, পয়গম্বর রায় দিবেন পড়ে, ওমরে হত্যার রায় দিবেন পড়ে। আগে শুনেন, আমার আল্লাহ আয়াত নাজিল করছে। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله رب العالمين সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে পয়গম্বরকে বলেন, নবী গো, আপনার রবের কসম করে বলি, আপনি আজকে তো বিচারক, আর এই মামলার অপরাধী হযরত ওমর, আর এই মামলার উকিল স্বয়ং আমি আল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিচারক হলেন পয়গম্বর, অপরাধী হলেন হযরত ওমর। ওমরের পক্ষে উকিল হিসাবে দাঁড়াইছেন স্বয়ং আল্লাহ। এখন আরো বুঝতে পারছেন ওমর কি সাধারণ? আরো জোরে। ওমর কোন
সাধারণ সাহাবী নয়, ওমর সাধারণ সাহাবী নয়। ওমর যেমন দুনিয়ার জমিনে নবীর বন্ধু ছিল, কবরেও নবীর বন্ধু। যারা মদিনায় গেছেন নবীর কবর জিয়ারত করার জন্য, দেখবেন নবীর পাশেই হযরত ওমর শুয়ে আছে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর দুইজন শুয়ে আছে। হাসরের মাঠে নবীর সঙ্গে তারা দুইজন দাঁড়াবে। যুবক ভাইরা, ওমর দুনিয়ার শুধু সাথী ছিল না, কবরেরও সাথী। সেই ওমরের বিরুদ্ধে হত্যা মামলা উকিল হয়ে গেছে স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে রায় দিবেন, আমি আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলেন, এখন নবীজি আপনার রবের কসম করে বলি, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা সব জায়গায় ঈমানদারকে ডাকছে আল্লাহ। ঈমানদারকে বলছে তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেন আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে এবং তোমার পরিবারকে বাঁচাও। বলুন, বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা বলছে বেঈমান রে না ঈমানদার রে? ঈমানদার। ভয় পাওয়ার কথা কারে বলছে? ঈমানদার। জাহান্নাম থেকে বাঁচার কথা কারে বলছে? ঈমানদার। এখন প্রশ্ন হইল, আমরা তো ঈমান আনছি, এরপরও কেন আমাদেরকেই বলে ঈমান আনার কথা, আমাদেরকেই বলে ভয় পাওয়ার কথা, বেঈমান রে বলার কথা, ঈমানদার রে বলে কেন? কারণ আমরা যে সবাই নিজের ঈমানদার দাবি করি, কার ভিতরে কতটুকু ঈমান আছে আমি তো আপনার মাপার কোনো যন্ত্র আমার কাছে নাই, কোনো অস্ত্র নাই মাপার। জ্বর মাপার জন্য একটা থার্মোমিটার আছে, এটা দিয়ে মানুষ জ্বর মাপে। কতক্ষণ বগলের নিচে রাখে, এরপর টান দিলে পরে এটার পয়েন্ট উঠে, তখন ডাক্তার বলে 102, 103 জ্বর। এটারে বলে থার্মোমিটার। ঈমান মাপার থার্মোমিটার কি আমার কাছে আপনার কাছে আসেনি? এই না থাকার কারণ আমাদের সমাজের সুদকুররাও নিজের ঈমানদার দাবি করে, ঘুষখোররাও ঈমানদার দাবি করে, জেনাকুরও ঈমানদার দাবি করে, লম্পট বদমাশগুলিও ঈমানদার দাবি করে, বেনামাজি ঈমানদার দাবি করে, বেফরদাওয়ালাও ঈমানদার দাবি করে। একজন নামাজি ব্যক্তি ঈমানদার দাবি করে, রোজা রাখে এমন ব্যক্তি ঈমানদার দাবি করে। সবাই ঈমানদার, কারণ থার্মোমিটার নেই। বলুন কি নাই? থার্মোমিটার। একজন বেনামাজি যদি কয় আমি ঈমানদার, আপনি তারা বেঈমান কইতে পারবেন না। একজন জেনাকুর সেওয়াইয়া বলতেছে আমি একজন ঈমানদার, ডাইরেক্ট আপনি তারা বেঈমান করতে পারবেন না, কারণ আপনি আমার কাছে থার্মোমিটার নেই। কিন্তু এই থার্মোমিটার আছে কার কাছে? আল্লাহ। আমাদের ঈমানের কোয়ালিটি কই আছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে, ঠিক না? আমি নিজের তো জানি, আমার ঈমান সম্পর্কে আমি জানি, আমারটা তো আরেকজনে জানে না। আমার ভিতরে ভিতরে আমার ঠিকই খবর আছে যে আমার ঈমানের পাওয়ার কতটুকু আছে, এটা আমি ছাড়া আমার পাশের কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ বলতে পারে আমার ঈমানের ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। দেখা যায় আমাদের ব্যাটারি লো হয়ে রয়েছে, সিগন্যাল দিতে যায় চার্জ নাই, কিন্তু এই বিষয়টা কে জানে? এই জন্যই আল্লাহ ঈমানদাররে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহ বারবার ঈমানদাররে বলতেছে ঈমানান, ঈমানান। বেঈমানরে বলে না, ঈমানদাররে বলে, কারণ ওই যে ব্যাটারি লো দেখতেছে আল্লাহ। এজন্য ঈমানদারকেই ঈমানের দাওয়াত দেয়, ঈমানদারকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকেই আল্লাহকে ভয় পাওয়ার কথা বলে। তুমি আর আমি নিজের ঈমানদার দাবি করতেছি, কিন্তু আমাদের ব্যাটারি লো। সম্মানিত সুধী, এজন্য আমরা যারা নিজের ঈমানদার দাবি করি, আমাদের মধ্যে ঈমানের কোয়ালিটি থাকা দরকার আছে না নাই? এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনবে, সমস্ত নবী রাসূলগণের উপরে ঈমান আনবে।
আসমানি কিতাবের উপর ঈমান আনবো, ফেরেশতাগণের উপর ঈমান আনবো, পরকালের উপর ঈমান আনবো। এখন দেখা যায় আমি নিজেরে ঈমানদার দাবি করতেছি, অথচ আল্লাহর হুকুম মানাটা আমার কাছে পছন্দ না। নবীর তরিকা অনুযায়ী জীবনযাপন করাটা আমার কাছে পছন্দ না। বলুন তো দেখি, ঈমানদারের খাতাতে আমার নাম থাকবে? যদিও নিজে জোর করে নিজের ঈমানদার দাবি করতেছি, কিন্তু আল্লাহর আদালতে আমি ঈমানদার হতে পারি নাই। কেন? নিজের ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহর হুকুম মানাটা আমার পছন্দ না। আল্লাহ যে আইন করছে এই আইন পালন করা আমার পছন্দ না। নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করাটা আমার পছন্দ না, আমার পছন্দই হয় না। তাহলে ঈমানদার নিজের দাবি করা সম্ভব? তো রাসূলের যুগে এক ইহুদি ব্যক্তি আর এক ওই আপনি আমার মতো কিছু নামদারি মুসলমান, এই এক নামদারি মুসলমান আর ইহুদি ব্যক্তি দুইজনে ঝগড়া লাগছে, খুব ঝগড়া হয়েছে। ঝগড়া কি মনে করেন, এই বোতলটা লই লাগছে। ইহুদি কয় এটা আমার, আর নামদারি মুসলমান ব্যক্তিটা কয় এটা আমার। এই আমার লইয়া ঝগড়া লাগলে কি সমাধান হইব? একজন বিচারকের দরকার আছে না? তো রাস্তার মধ্যে একজনে জিগায়, রে সকালে দেখছিলাম আমার কইতেছস, বিকাল হয়ে গেছে আমার লই ঝগড়া রয়ে গেছে, এটা সমাধান হইব কোন সময়? একজন বিচারকের শরণাপন্ন হওয়া দরকার। ও ভাই, বিচারের শরণাপন্ন দরকার, এছাড়া এটা সমাধান হইত না। তখনকার রাষ্ট্রের প্রধান ছিল, প্রেসিডেন্ট ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রেসিডেন্ট। তখন দুইজনের মধ্যে একজনকে কইল, তোমরা বিচারের শরণাপন্ন হও। সারাদিন আমার করে ঝগড়া করলে আর কেউ জিনিস পাইতাম, মাল পাইতাম, বিচার হওয়া দরকার। তখন ইহুদি ব্যক্তি বলল যে বিচার কার কাছে লইয়া যাইব? যে নিজেরে মুসলমান দাবি করে কয় বিচার করবো, আমরা নবী বিচার করবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার লইয়া যাব। এর দারুণ হইলে আমি একজন মুসলমান দাবি করি, আমার নবী যদি বিচারটা করে রায় তো আমিই পাবো। তাইলে ঠিক আছে, তুমি যেই বিচারক ঠিক করছো আমি সেই বিচারকের কাছেই যাবো। ইহুদি ব্যক্তি রাজি হইছে। দুইজন ব্যক্তি রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর আমরা দুইজনে একটা জিনিসের উপরে দাবি, হেও কয়টা হের, আমিও কয়টা আমার। অন এটা সমাধান আপনি দেন, এটা খাত। রাসূলের বিচার কি আমরা বাংলাদেশের বিচার? 16 বছরের বিচার করছে রাসূলে, কথা দি কন্যা। রাসূল তো আর এই 16 বছরের বিচার করছে না, এটা আল্লাহর রাসূলের আদালতের বিচার। এটার সুষ্ঠু একটা তদন্ত করে তারপরে বিচারের রায় দেওয়া হবে। কিন্তু আমরা বাংলাদেশে 16 বছর যে বিচার হয়েছে, একটারও কি সুষ্ঠু তদন্ত হয়েছে? দর্শন করছে একজনে, পরের দিন মিডিয়ার চাপে এক প্রতিবন্ধী করতে গাইনা কয় হ্যাঁ দর্শন করছে। পরের দিন মেয়ের আইনা কয় দেখেন তো ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নিজেই চলতারে না, দর্শন করবো কেমনে? আমার যে দর্শন করছে এত তো খুব হেভি শক্তিশালী ছিল, তা আপনারা কেডারে খাড়া করছেন? এদি দুই ভাবে হারিতে পারে না। এই হলো বাংলাদেশের বিচার। 16 বছর রাসূলের পার্লামেন্টে বিচার গেছে, এটা তো আর সাধারণ বিচার না। আল্লাহ রাসূলের সুষ্ঠু একটা তদন্ত করছে। তদন্ত করে দেখে যে মালটা আসলে ওই নামদারি যে মুসলমান হেন না, এটা ইহুদির মাল। রাসূল বিচারের রায় ইহুদির পক্ষে দিছে, এটা হচ্ছে মাল, এটা তোমার লয়ে বাড়ি যাও। ইহুদি তো খুব খুশি, মাল লয়ে বাড়িতে যাইতেছে। ওই যে নামদারি মুসলমান, হ্যাঁ রাস্তা দিয়ে ইহুদিরা আবার সামনে গিয়ে আটকাইছে। কোথায় যাস? তো কই যাবো মানে বাড়িতে যাই। হয় বিচার তো রাসূলে করে দিছে, ঠিক বিচারটা পছন্দ হয়েছে না আমার। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আপনারা নাউজুবিল্লাহ কোন সময় কম? আমার এটা জানাই তুইব তো, এখানেও যদি নাউজুবিল্লাহ না হয়তো নাউজুবিল্লাহ রাখছেন খার জন্য, কইতেইব তো। রাসূল বিচার করে দিছে, হ্যাঁ নিজের মুমিন দাবি করে, এখন কয় রাসূলের বিচার বলে পছন্দ হইছে না, ঠিক আছে তো নাউজুবিল্লাহ বলতেইব। ওই আগের কথা এই কারণে বলছি যে নিজেরে কি দাবি করি? মুসলমান। আমরা না দাবি করি ইমানদার, কিন্তু রাসূলের বিচার আমাদের পছন্দ হয় না, অথচ নিজের দাবি করি কি মুসলমান ইমানদার।
হে নিজের দাবি করে ইমানদার, রাস্তাতে কয় বিচার আমার পছন্দ হয়েছে। ইয়াহুদি ব্যক্তি কইল তুই নিজের দাবি করস মুসলমান, বিচার করে দিল তোর রাসূলে, তোর নবী বিচার করে দিল, রায় পাইছি আমি, রাস্তাতে তুই আমার সন্ত্রাসী কায়দায় কস বিচার তোর পছন্দ হয়েছে না, তোর নিয়ে তো আমারও সন্দেহ হইতাছে। ইয়াহুদি ব্যক্তি বলছেন মুসিবত হয়তো। আচ্ছা কয় এখন কি করতে চাস তুই? হয় বিচারটা আমি পুনরায় আরেক জায়গা লইয়া যাবো, বিচার পছন্দ হয়েছে না, আমি আরেক বিচারক বাছাই করছি সেখানে লইয়া যাবো, আমি হাইকোর্টে গিয়ে আবার বিচার রায় ইয়ে করবো। ইয়াহুদি হতে কার কাছে লইয়া যাবে? হয় আমি বিচারটা উমরের কাছে লইয়া যাবো। কার কাছে? চিনেন নি আপনারা? আপনার সাথে বইয়া উমরে ছাটা খাইছে। তাহলে খলিফাতুল মুসলিমিন উমর, উম্মতের মধ্যে যার 2 নম্বর স্থান। সুবহানাল্লাহ। সাধারণ সাহাবী, রাগ কম না বেশি, নরম না গরম, খুব ভালো একটা বিচারকত কোনে বাছাই করছে। রাসূলের বিচারের পছন্দ হয়েছে না, অনেক বিচার লইয়া উমরের কাছে যায়। ইয়াহুদির মনে মনে ধারণা হইল আমি তো ইয়াহুদি, যদিও তার আল্লাহর উপরে ঈমান আনি নাই, একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই, তার নবীর উপরে ঈমান আনি নাই, তার ধর্ম আমি গ্রহণ করি নাই, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। এটা কার বক্তব্য? ইহুদির বক্তব্য। ইহুদি কি কয়? যে মুসলমানের বিচারটা সঠিক। তুই যে কানুন লিয়া যাস আমি কেন যাবো? আর ইহুদির মনে মনে ধারণা মালটা তো আসলে আমার, হেতো মাইস কেন মার্কেটিং করতেছে, তেনে যেখানে যাস ওই জায়গাতেই যাবো। হে লইয়া গেছে উমরের কাছে। খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যাওয়ার পরে কয় হুজুর আমরা একটা বিচার লইয়া দিয়েছি আপনার কাছে। উমরের জন্য কি বিচার? ইয়াহুদি কয় হুজুর বিচার তো পরে, আগে আমার একটা বক্তব্য আছে। বক্তব্যটা হইল আপনার কাছে যে বিচারটা লই আমরা এখন আইছি, এই বিচারটা এর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিচার কইরা রায় আমার পক্ষে দিছে। আপনারা মুসলমান ব্যক্তি হয়, আপনার নবীর বিচার বলে এর পছন্দ হইছে না, আগুন লাগাই দিছে। এই কথা যখন বলছে খলিফাতুল মুসলিমিন উমরের জিগায় ঘটনা কি সত্য? জি সত্য। রাসূলের বিচার তোর পছন্দ হইছে না? না। তা আমার বিচার পছন্দ হইব? বলে জি। ঠিক আছে তুই দাঁড়া, আমি আই। আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব, নবীর বিচার পছন্দ হইছে না, তাহলে তুই দাঁড়ায় থাক, আমি আসতেছি। হযরত উমর বর্তিকা একটা তরবারি নিছে, খোলা তরবারি লইয়া এর সামনে একা রইছে। আর ইয়া কর নিজের দাবি করস তুই মুসলমান, আমার নবী বিচার করছে, নবী রায় দিছে, তুই কস তোর বিচার পছন্দ হইছে না, তুই পুনরায় আমার কাছে আইছ এর সানি বিচার করার লাগি। আমার বিচারের রায় হলো তোর বডির থেকে গর্দান আলাদা করে দেওয়া। উমর কোনো কথা বলে না, একটা সেট মারছে, 10 হাত দূর নিয়ে তার কল্লা ফলাই দিচ্ছে। উমর কইটা আমার বিচার, সানি বিচার লেগে গেছে, ফালাই দিছি নি কল্লা, শেষ শেষ না? ঘটনা তো শুরু হয়েছে। মানে আপনারা ধৈর্য থাকলে আমি কম না, এখানে শেষ করে দিতাম। ঘটনা খালি শুরু হয়েছে, মানে আপনারা ধৈর্যের উপরে আওয়াজ যায় তো ইনশাআল্লাহ। পিছনে কোনো বক্তা থাকলে একটা তাড়াহুড়া থাকে, মানে কথা গুছালো আসে না, একটা প্রেশার থাকে। কোন সময় যেমন তেমন বক্তা না, হাবিবুল্লাহ মাহমুদি কাসিমি সাহেব, মানে আমার তো ভিত্তি একটা তাড়াহুড়া যে কোন সময় জোড়ায় এর লেগে বক্তা পিছনে একজন থাকলে কথা গুছালো হয় না। আমি একটা প্রেশার আছি, শুরু করে ওয়াজটা করতে দেন। আর আমি তো পারি না, আমি তো এটা পারি না। আল্লাহর এইটা আমি বুঝি না তো। আগে কিন্তু ওয়াজ ফিরালে ছিলে, কখনো যদি এখন তুলতাম পাবলিক বিরক্ত। আচ্ছা সেটা ইনশাআল্লাহ। এখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তার কল্লা ফলাই দিছে। ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু ঘটনা শুরু হয়েছে কিভাবে? যার কল্লা ফলাইছে এর আত্মীয় স্বজন যারা আছে, তার ভাই বারাদার যারা আছে, হেরা উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে রাসূলের দরবারে। কথা বুঝতেছেন নি? এইভাবে চুপ করে বসে থাকলে তো আমি বুঝবো না। হত্যা মামলা বাংলাদেশের আওয়ামী লীগের হত্যা মামলা না,
এটা রাসূলের যুগের হত্যা মামলা। বাংলাদেশে তো 16 বছর 7 খুন কইরাও এখন দেখা যায় মুস্তাও দিয়া মানুষ চলে। বাংলাদেশে খুন খারাপই ছিল ফান্তাবাদ। একজনটা খুন কইরা এসো আলবেলাকে নাস্তা করে উপর থেকে ফোন এলে বড় বাইরে ফোন দিয়ে আমি একটা হুতায় দিছি। বাংলাদেশে খুন খারাপি কোনো কুত্তা বিলাইয়ের রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম ছিল না 16 বছর। এটা আপনারা মনে করেন না যে হত্যা মামলা করছে, এটা কোনো ব্যাপার না, এটা বাংলাদেশের লেগে ব্যাপার না। কিন্তু রাসূলের পার্লামেন্টে যখন হত্যা মামলা দায়ের করছে উমরের বিরুদ্ধে, বিচারক রাসূল, আসামিকে হযরত উমর, বিচারক রাসূল, তাও হত্যা মামলা। আর হত্যা মামলার রায় কি জানেন? হত্যা। আপনি হত্যা করছেন তো আপনারও হত্যা করতে হবে, এটা ইসলামের আইন। আমার কথা বুঝেননি? যেই মাত্র উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে, আল্লাহর রাসূল এই হত্যা মামলা পাইয়া টেনশনে বেড়ে গেছে। টেনশনে পড়ার কথা, কারণ উমর তো সাধারণ কোনো সাহাবী না। আর উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই, নবী আল্লাহর কাছ থেকে ছায়া উমর আনছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই মাত্র শুনছে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে হত্যা মামলা, নবীর পশম দেয়া গাম মোবারক বাহির হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, আমি কি উমর রে আল্লাহর কাছ থেকে ছায়া আইনা বিপদে পড়লাম। উমর হত্যা করছে, এখন আমি রায় দিতে হবে, উমরকেও হত্যা করতে হবে। আল্লাহর নবী এত পেরেশানির মধ্যে পড়ল, পয়গম্বর চিন্তায় পড়ে গেছে, হযরত উমরকে এখন হত্যা মামলার আসামি, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। পয়গম্বর এত টেনশনে পড়ছে, কারণ উমর তো সাধারণ কোনো সাহাবী না। যে উমরের মেজাজ মতো কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে, জবান বন্ধ রাখবেন না, কোন সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা। খলিফাতুল মুসলিমিন উমর কোন পয়গম্বর ছিল না, একজন সাহাবী হইয়া তার মেজাজ অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করছে 21 জায়গায়। এখন বুঝেন উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছেও পছন্দ। সুবহানাল্লাহ। এই উমর সাধারণ কোন সাহাবী না, উমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, তো সাধারণ কোন সাহাবী না। আল্লাহর নবী উমরকে আল্লাহর কাছ থেকে চায়া আনছে, আল্লাহর কাছ থেকে উমরের চায়া আনছে। যে উমর কালেমা পড়ার পরে নামাজ প্রকাশ্যে শুরু হইছে। সুবহানাল্লাহ। নামাজ যে সময় আয়াত নাজিল হইল, নামাজ শুরু হইল, সাহাবীরা ওপেন নামাজ মক্কা নগরীতে পড়তে পারত না, লুগাইয়া 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 নামাজ পড়ত, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত, প্রকাশ্যে নামাজ পড়তে পারত না। বেঈমানরা দেখলে নির্যাতন করত, নামাজের মধ্যে নির্যাতন করত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর একদিন তাকায়া দেখে সাহাবায়ে কেরাম লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। হযরত উমর রাসূলকে বলল, নবীজি, আমি উমর ইসলাম গ্রহণ করলাম, আপনাকে সত্য নবী জেনে, আল্লাহকে জেনে, আপনার আইন কানুন মেনেই তো আমি ইসলাম গ্রহণ করছি। আপনি হকের পক্ষে দাওয়াত দেন, তাহলে এটা যদি হক হয়, এটা যদি সত্য হয়, তাহলে তার প্রচার প্রসার কেন লুকিয়ে হবে? কালেমার দাওয়াত দিবেন আপনি প্রকাশ্যে, ইবাদত বন্দেগী করব প্রকাশ্যে, লুকিয়ে লুকিয়ে কেন ইবাদত চলবে? আমি উমর কালেমা পড়ছি, লুকিয়ে লুকিয়ে নামাজ চলবে না। হযরত ওমর বললেন, হাবিব অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিই। মক্কা নগরীর মধ্যে দাঁড়াইয়া হযরত ওমর তরবারিটা হাতে লইয়া উপরের দিকে ঘোরায় আর বলে, এ মক্কার লোকেরা শুন, আমি উমর তোদেরকে ঘোষণা দেই, যাদের সন্তানকে এতিম করতে চাও তারা আমি উমরের তরবারির নিচে চলে আসো, যাদের স্ত্রী বিধবা করতে চাও আমার তরবারির নিচে চলে আসো। আবু জাহেল ঘর থেকে তরবারি লইয়া বাইরিছে, কেডারে এত বড় বড় কথা কয়। যখন তাকায়া দেখে হযরত ওমর
আবু জাহেল তরবারিটা লুগাইয়া আমার ঘরের ভিতরে ঢুকছে। উমরের দিকে আবু জাহেলের উজু গেছে, সব্বনাশ উমরে বক্তব্য দেয়, এক দৌড়ে গড়। প্রথম বাইরে ছিল একটা বাপ নিয়ে, এখন উমর দেখছে সব করে সুযোগ গেছে। উমর রে দেখলে শয়তানও ডরাইতো। সুবহানাল্লাহ, মারাত্মক আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজের বিষয়টা প্রকাশ্যে আনছেন উমরের দ্বারা। সর্বপ্রথম উমর এটার প্রতিবাদ করছে। উমর তো আর সাধারণ কোন সাহাবী না, যেই উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল হইতো, উমর যেটা চাইতো আমার আল্লাহ সেটাই নাজিল করত। সুবহানাল্লাহ। একবার এক মুনাফিক, টাটকা মুনাফিক এবং মুনাফিকের লিডার ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম শুনে আপনারা? যত মুনাফিক আছে এর মধ্যে এরা ছিল লিডার। এবং মারাত্মক শয়তানের খারাজিল কি ছিল, সাধারণ শয়তান। এর দেখতে বোঝা যেত বহুত বড় আল্লামা, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, মাথায় ফাগরি। এত বড় বুজুর্গ রাসূলের একেবারে খুব কাছে কাছে থাকতো। এমনকি রাসূল যখন বক্তব্য দিত এর আগে হে উঠতে খারিত হইতো, এই লোক সকল তোমরা শান্তভাবে বসো, আল্লাহর পয়গম্বর এখন আমাদের সামনে বক্তব্য রাখবে। কি সুন্দর করে রাসূলকে উপস্থাপন করত। এমন ভাবে চলতো যে রাসূলের সবচেয়ে মহব্বতের ঘনিষ্ঠ লোক হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু এই যে শয়তানের কি পরিমাণ খারাজিল, এটা আপনারা একটু পরে বুঝবেন। এই আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। কিন্তু মিছিলিতেছে আনসার সাহাবীরা আর মুহাজির সাহাবীদের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাই দ্বন্দ্ব লাগাই দিছে। অন্যদিকে দ্বন্দ্ব লাগাইতো, সাহাবীদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করত, আর এইদিকে নবীর সামনে এলে বোঝা যেত একবার আল্লাহর ওলি। কথা বুঝতেছেন না আপনারা? এইদিকে চাই রয়েছেন, ঘটনা কিতা মনোযোগ নাই আপনারা, ওই লেগে আমার ওয়াজও এলোমেলো হয়ে রয়েছে। শ্রোতার যদি মনোযোগ না থাকে বক্তার কথা বলার কোনো আকর্ষণ থাকে না। এটা জি কইেন না, এটা কেন বইলাম না বুঝতে পারতেন যে আমার কাছে কি বিরক্ত লাগতেছে। আমি কথা বলতেছি, আপনারা এইদিকে তাকাই দিয়েছেন, মনোযোগ দিবেন না। আমার যে কাগজ দিছি কাগজের আমল করতাম, শেষ। কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, মুনাফিক সিনা আপনাদেরও দরকার আছে। মুনাফিক সিনা খুব দরকার, কিন্তু মুনাফিক সিনা যায় না। মুনাফিক এমন ভাবে আপনার সাথে চলবে যে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সে সবচেয়ে ক্ষতি আপনার করতেছে। রাসূলের কাছে বসা থাকতো, রাসূলের পাশে বসা থাকতো, রাসূলকে উপস্থাপন করতো মানুষের সামনে। এমন লোক পুরা মক্কার মদিনার যে সাহাবীগুলা, এদের মধ্যে পুরা দ্বন্দ্ব লাগাই দিয়ে বসে রয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা সে বলতো, যার দ্বারা সাহাবীদের মধ্যে ফাটল সৃষ্টি হতো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, কিন্তু নবীর সামনে এলে হতো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন সময় সমস্ত কথা আমার মুখ দিয়ে জীবনও বাহির হবে না, এমন একটা বাপ ধরত। মুনাফিকদের প্রথম লক্ষণ হলো এরা কথায় কথায় মিথ্যা বলবে। 2 নাম্বার হলো এরা কথায় কথায় কসম করবে। কিছু লোক আছে দেখবেন, সাধারণ কথা তো সে কিরা কসম খাইতে লাগে। যখন দেখবেন কথায় কথায় বেশি কসম করে, বুঝবেন যে লোক সুবিধার না, কারণ এর কথার উপরে নিজেরই বিশ্বাস নাই। এই জন্য সে কসম কাইরা কথাটার ওজন বাড়াইতে চায়, বুঝবেন যে হে মুনাফিক, লক্ষণ খারাপ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে কসম করতে হয়, আল্লাহর কসম এমন কথা আমি বলতে পারি না, অথচ এই কথা কইছে। তো এই মুনাফিক যখন মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই জানাজা পড়ার লাগি আবার গেছে মাঠ। সবাই শুনছে, কিন্তু উমরের শোনার সবার শোনা বেশ কম আছে। হযরত ওমর শোনার পরে একটা তরবারি সবসময় তো তাকে এটা লইয়া গেছে মাঠ, গিয়া যে রাসূলকে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না, সে আমাদের সাহাবীদের মধ্যে ফাটল সৃষ্টি করছে, আপনি নবীর বিরুদ্ধে চক্রান্ত করছে, ইসলামের 12টা বাজাইছে, এমন ব্যক্তির জানাজা আপনি কেনই বা পড়াবেন? কিন্তু উমর চিন্তা করলো, আমি যদি নবীরে বলতে চাই এটা আদেশ হয়ে যায়, আমি নবীরে তো ডাইরেক্ট বলতে পারি না যে আপনি পড়ায়েন না, এই অধিকার তো আল্লাহ আমার দেয় নাই। উমর করবে কি? সমস্ত সাহাবীরা নবীকে বলবে এমন সাহস তো নাই। উমর এত গরম, নবীর কাছে গেলে মোমবাতির মতো নরম হয়ে যাবে, কথা বলতে পারতেছে, কিন্তু কলিজা ফেটে যাচ্ছে যে আমার নবীর দুশ্মনের জানাজা নবী নিজে পড়াবে,
আমি উমর এটা বরদাস্ত করতে পারতেছি না। হয় আসমানের দিকে উমর তাকায় আর হয় আল্লাহ মুনাফিকের জানাজা আপনার নবী পড়ায়, বিচার দিতেছে যে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন জানাজা আটকান। কার সিদ্ধান্ত? উমরে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আপনি মুনাফিকের জানাজা আপনার নবী পড়াইতেছে, আপনি তাড়াতাড়ি আটকান। এখন নবী তো জানাজা পড়াবে, উমর ডাইরেক্ট বলতেও পারে না, কিন্তু উমরের মাথাতে একটা আয়াত স্মরণ হয়েছে। এই আয়াতটা যখন স্মরণ হয়েছে নবীর পিছন দিয়ে ঘুরে আর আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাবিবে কিবরিয়ার চতুর্দিক দিয়া ঘুরতেছিল আর আয়াতে কারিমাটা বারবার তেলাওয়াত করতেছিল। বারবার একই আয়াত নবীজির সামনে পিছনে চতুর্দিক দিয়া যখন আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেছিল, আল্লাহর হাবিব আর বুঝার বাকি নাই উমর আমারে কি বুঝাইতে চায়। নবী বুঝতে পারছে। বারবার খলিফাতুল মুসলিমিন উমর যখন আয়াত পড়ে রে, আল্লাহর হাবিব বলে উমর বারবার কেন তুমি আয়াত পড়তেছ, কি বুঝাইতে চাও, কি বলতে চাও? এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ নেই। এই আয়াতে রব্বে কারীম বলেছেন আমি নবী হইয়া যদি মুনাফিকের জন্য একবার নয় দুইবার নয় 70 বারও যদি দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না, কিন্তু মুনাফিকের জানাজা পড়াবো না এমন কথা এই আয়াতে নাই। কথা কি বুঝতেছে? হযরত ওমর বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুনাফিক এত খারাপ, এত খারাপ, নবীর দোয়া অথবা অভিশাপ ডাইরেক্ট আল্লাহর দরবারে পর্দা নাই কবুল হয়ে যায়। কিন্তু আল্লাহ নিজেই বলে মুনাফিকের জন্য আপনি নবী হইয়া যদি 70 বার দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কোনোদিন কবুল করব না। নারায়ণগঞ্জের বাইরা মুনাফিক কত খারাপ, মুনাফিক কত জঘন্য। মুনাফিকের জন্য নবী দোয়া করলেও কাজ হবে না। হযরত ওমর বারবার তেলাওয়াত করতেছিল, কিন্তু নবী স্পষ্ট ওমরকে জানায়া দিছে আমি যতই তুমি তেলাওয়াত করো আয়াতের কোথাও নামাজ নিষেধ নেই, আছে দোয়ার কথা। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, বাস্তব আয়াতের কোথাও তো জানাজা পড়াবে না এমন কথা আয়াতের ইঙ্গিতেও নেই, তাহলে তার মানে নবী জানাজা পড়াবে আমি ওমর কেমনে বরদাস্ত করি? বারবার আসমানের দিকে তাকায় আর হযরত ওমর বুঝাইতে চায় মালিক মুনাজাতের কথা নিষেধ করছেন, কিন্তু আপনি তো জানাজার কথা নিষেধ করেন নাই, জানাজার কথা তো নিষেধ করেন নাই, আপনার নবী তো এখন জানাজা পড়াবে। পয়গম্বর জানাজা পড়ানোর জন্য অলরেডি জানাজার মাঠে নবী দাঁড়ায় গেছে। সাহাবীদের চোখেও পানি, কারণ নবী দুশমন সবাই জানে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর দুশমন। নবী জানাজার মধ্যে দাঁড়াই গেল, হযরত ওমর জানাজায় দাঁড়াইল, এমন কি আমার নবী জানাজাটা কমপ্লিট করায়া দিল। তার মানে ওমর বারবার নবীরে যে আয়াত স্মরণ করলো এটা ছিল মুনাজাতের কথা, কিন্তু জানাজার নামাজ নিষেধ এমন আয়াত এখনো নাজিল হয় নাই। আর নবী মুনাফিকের জানাজা পড়ায়া দিছে। হযরত ওমরের মনটা বড় ব্যথায় ব্যথিত। এর মধ্যে নবী জানাজার পড়ে একটু তুতুনিয়া মুনাফিকের মুখে নবী লাগায়া দেয়। কিছুক্ষণ পরে এখানে শেষ হয় নাই, নবীজির শরীরে উপরে একটা জুব্বা ছিল, জুব্বাটা নবী খুলল, খোলার পরে জুব্বাটা বেঈমানকে পড়ায়া দিল। কি বুঝলেন?
হ্যাঁ কথা কি শুনতেছে? এর খবর জিয়ারত করতাম আইছি আমি। মুর্দার মতো বইয়া থাকলে তো না, কথা কি বুঝতেছেন নি? যে মারা গেছে কি মুমিন ছিল না টাটকা শয়তান ছিল? টাটকা শয়তানরা নবী জুব্বা দিছে। বিষয়টা বোঝার চেষ্টা করে। এত বড় একজন মুনাফিকের শরীরে আমার নবীর বরকতি জুব্বা যখন পড়ায়া দিছে, সাহাবীরা আর বরদাস্ত করতে পারে না। অনেক সাহাবী গইরাইয়া কান্না শুরু করছে। কান্নার বলে সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না গো, নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা বেঈমানের বাচ্চা আমার নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে জন্য সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্না শুরু করে দিলাম। এমনি আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, আমি কেন তারে জুব্বা দিলাম, আমি কেন তারে তুতু দিলাম? ভালো করে শোনো, আমি তারে তুতু দিছি, আমি নবীর মায়া বেশি, আমার নবীর মহব্বত বেশি। একটু তুতু দিলাম যেন তুতুর বরকতে আমার আল্লাহ যেন তারে মাফ করে দেয়। আর আমি তারে জুব্বা দিছি কেন জানো? জুব্বা কেন দিলাম জানোনি? বদরের যুদ্ধে আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। দাফন করার সময় তাদেরকে কাপন পরাবো, এই কাপড়টুকু আমার সাহাবীদের শরীরে ছিল না। তাই অনেক সাহাবীদের নিজের শরীরের জুব্বাগুলি খুলে খুলে অনেক সাহাবীদেরকে কাপন স্বরূপ পরায়া দিছে। এদের মধ্যে আমার চাচা ছিল, দেখতে অনেক লম্বা মোটা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সব সময় আমার পাশেই থাকতো, কারণ শয়তান সবসময় পাশেই থাকে, কথা হয় না? নবীর পাশেই থাকতো। সেদিন মুনাফিক আব্দুল্লাহ চিন্তা করল, নবীর চাচার জুব্বার কোনো ব্যবস্থা হচ্ছে না। উনিও যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লম্বা মোটা। তাই সেদিন চোখ শরমে হইলেও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের জুব্বাটা সেদিন খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পরায়া দিছে। আল্লাহর নবী বলেন সাবির, আমি আমার চাচারে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার চাচারে জুব্বা পরায়া দিছিল। আমি তার কাছে ঋণী ছিলাম। আমি আজকে আমার জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হইছি। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের অবস্থা বল আল্লাহু আকবার। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। নবী বলে আমি ঋণ পরিশোধ করতে চাইছি, তাই তো নিজের জুব্বাটা পরায়া দিছি। এই দৃশ্যটা দেখছে যে মারা গেছে তার কিছু ছাত্র ছিল, একজন দুইজন নয়, 90 কিছু মুনাফিক, 1000 মুনাফিক তার ছাত্র ছিল। 1000 মুনাফিক জানাজায় আসছে দৃশ্যটা দেখার জন্য। যেই মাত্র নবীর এই দৃশ্য দেখলো, মুনাফিকরা একে অপরকে বলতে লাগলো, কার বিরোধিতা জনম্বর করলাম, কার বিরোধিতা করলাম রে, জীবনটা বর কার বিরোধিতা করছে। যেই নেতার কথা শুনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে মারার জন্য ষড়যন্ত্র করছি, তার রক্ত জড়ানো ইসলামের 12টা বাজানোর জন্য চেষ্টা করছি, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতারে জুব্বা পরায়া দেয়, আমার নেতারে তুতু লাগায়া দেয়। তার মতো ভালো মানুষ কি আল্লাহর জমিনে আর থাকতে পারে? এত সুন্দর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর সামনে গিয়া হাজির হইছে।
ডাক দিয়ে বলে, হাবিব, অন্যায় করছি গো, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। আপনার মতো পয়গম্বর পাইয়া এত বড় টাটকা শয়তানের অনুসরণ করছি, জীবনটা বড় আপনার বিরোধিতা করলাম, কিন্তু আজকে আশ্চর্য হয়ে গেলাম। দুশ্মনের প্রতি আপনার যে মায়া আর মহব্বত, দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত ভালোবাসা হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার ভালোবাসাটা কেমন হবে? আশ্চর্য হয়ে গেলাম। ভুল করছি, অন্যায় করছি, বুঝতে পারি না। আজকে হাজার হাজার সাহাবীদের সামনে আমরা আপনার হাতে কালেমা পড়ে ঈমান আনছি। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ায়া দিল। অসংখ্য সাহাবীদের মাঝখানে 1000 মুনাফিক কালেমা পড়িয়া ঈমান আনলো। সাহাবীরা তো খুশি, মরছে একটা, কালেমা পড়ছে কয়টা? মরছে তো একটা, কালেমা পড়ছে তো 1000। সাহাবীরা খুশি, কিন্তু সবার মুখে হাসি। হযরত উমর এখনো রাগান্বিত। উমরের মনটা এখনো খুশি হয়নি। উমরের সিদ্ধান্ত হলো, এত বড় মুনাফিক, তার ছাত্ররা পর্যন্ত সাক্ষী দিল সে যে টাটকা মুনাফিক। কেমনে রে আমার নবী যাই না এত বড় মুনাফিকের জানাজা পড়ল। হযরত উমরের মনটা বেশি খুশি না। কিছুক্ষণ পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর তাকায়া দেখে আল্লাহর হাবিব ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতেছে। ওমর আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি? নবী আবার কোথায় যায়? হঠাৎ করে তাকায়া দেখে পয়গম্বর মুনাফিকের কবরের সামনে দাঁড়াইছে। হযরত ওমর আর বুঝার বাকি নাই, পয়গম্বর তার কবরের সামনে গিয়ে এখন দোয়া করব। ওমরের মেজাজ গেছে গরম হইয়া। এতক্ষণ তো নবী জানাজা পড়াইছে, যেটা কোরআনে এখনো নিষেধ নাই, কিন্তু দোয়া যদি পয়গম্বর করে তাহলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা নাযিল করিয়া আমার পয়গম্বরকে স্পষ্ট ঘোষণা দিছে, নবী গো, আপনি নবী হইয়া যদি 70 বার দোয়া করেন, যারা আপনার সঙ্গে কুফরি করছে, আপনার আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির দোয়া আমি আল্লাহ কবুল করব না। তাহলে আয়াত তো ঠিক আছে, কিন্তু নবী যদি দোয়া করে তাহলে আয়াতের বিপরীত হয়। আগে তো নবী বলছেন জানাজার কথা নিষেধ নাই, জানাজা নবী পড়ায়া দিল, কিন্তু দোয়ার কথা তো কোরআনে আছে। কেমনে রে আমার নবী এখন দোয়া করো? দাফন কাফন শেষ, মাটি শেষ, এখন মুনাফিকের জন্য পয়গম্বর 2টা হাত তুলে দোয়া করবে। হযরত উমর বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, দোয়া তো আপনি নিষেধ করলেন, আয়াত তো আপনি নাজিল করলেন, আপনার বন্ধু মুনাফিকের দোয়া করতে যায়, আমি উমর বরদাস্ত করতে পারি না। বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহর পয়গম্বর 2টা হাত উত্তোলন করবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। জিবরাইল বলে, নবী গো, দোয়া করবেন পড়ে আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। কথা বুঝতেছেন?
কথা কি শোনা যায়? কথাগুলা মনোযোগ দিয়ে শোন। যুবক ভাইয়েরা, দিলের কান লাগান। পয়গম্বর কিন্তু হাত তুল্লা ফলাইছিল। আল্লাহ কয় হাত নামা। জিবরাইল নবীর সামনে দাঁড়ানো। জিবরাইল কয় নবী দোয়া করবেন পড়ে। হাত নামান। শুনেন আমার আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর বড় পছন্দ। জোরে কোন সুবহান। আপনার উমরের মেজাজ মতো আল্লাহ নাযিল করছে। উমর যা চাইছে আল্লাহর কাছে এই চাওয়াটা বড় পছন্দ। উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আল্লাহ বলেন উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর নবী যখন হাত তুলবে আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ওয়ালা তুসাল্লি, আল্লাহ আয়াত নাজিল করছে। নাজিল করে বলে নবী গো, নেক্সট টাইমে পরবর্তীতে ভবিষ্যতে আর কোনদিন কোন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। যুবক ভাই আমার, বলুন তো দেখি আবদারটা কে করছিল? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী না, যার মেজাজ আল্লাহ পছন্দ করে, যার মেজাজে আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর বারবার আসমানের দিকে তাকায়। আল্লাহ আয়াত নাজিল করে তার বন্ধুরে বলে, ভবিষ্যতে আগামীতে কোন মুনাফিকের জানাজা আপনি নবী আর পড়াবেন না। তার মানে একেবারে বন্ধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, আল্লাহ বলেন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মোনাজাত করবেন না। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন করতে গেলে আপনারা তো সব বইয়া রয়েছেন যে ডাইনে বামের কোনো খবর নাই। মনোযোগ আসেনি? এখানে একটা প্রশ্ন মাথায় ঘুরে যায়, নামাজ দে বন্ধ করলো আয়াত নাজিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন। এই যে আয়াত নাজিল হইছে, এটা তো জানাজার আগে নাজিল হইছে না পরে? তি আয়াত আগে নাজিল হইল না? কথা হয় না? এটা যদি আগে আয়াত নাজিল হইতো তাহলে কি নবী নামাজ পড়াইতে পারে? তো নবী মুনাফিকের জানাজাও পড়াইলো, আয়াত তো নাজিল হইল। ঘটনা কিতা বুঝার আছে না? এইখানে বুঝার দরকার আছে। এই আয়াতটা তো জানাজার আগে নাজিল হওয়ার কথা, তাহলে মুনাফিকের জানাজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীরে দিয়া মুনাফিকের জানাজাও পড়াইলো, আবার পরে আয়াত নাজিল করে হয় আর পড়াইয়েন না। ঘটনাটা কি? এই ঘটনা তাফসীর কারকরা বলেন যে নবী যদি জানাজা না পড়াইতো, আয়াতটা যদি আগে নাজিল হইতো, তাহলে নবীর কথার ওজন কমে যায়, ওজন থাকে না। কেন জানেন? কারণ নবী ঘোষণা দিচ্ছে আমি তার জানাজা পড়াবো। বলুন আল্লাহ নবী কি বলছে? আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবো। তো পড়াইবো, নবী পড়াইবো দিকে তো মানুষ সব একখান হইছে। নবী পড়াইছে দিকে সাহাবায়ে কেরাম আসছে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে নামাজ বন্ধ করে দেয়, তো নবীর কথার ওজন থাকেনি। মানুষের কাছে নবীর ওজন কমে যাবে যে কইছে পড়াইবো, পড়াইছেন। এমন এতটুকু ওজন আল্লাহ নবীর কমাইতে দেয় নাই। আপনি কইছেন ফরাইবেন, আমি আল্লাহ ফরাইবার সুযোগ করে দিচ্ছি। আপনার কথার ওজন যেন নষ্ট না হয়, কিন্তু নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন জানাজা পড়াইবেন না। এটা শুধু নবীর কথার ওজন রাখার লাগে। কথা কি বুঝতেছে? এবার আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন মোনাজাত করবেন না। কথা কি বুঝতেছে? যুবক ভাই, তাহলে কাল থেকে কি বুঝলাম? পয়গম্বর এর সাহাবী হযরত উমর সাধারণ কোন সাহাবী কথা হয় না।
যে উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে রে, সেই উমর তো সাধারণ উমর না। আর এই উমর রে আমার নবী দোয়া কইরা আনছে, দোয়া কইরা আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল, নবীর পেরেশানি কমছে না বাড়ছে? আল্লাহর পয়গম্বর পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমার উমরের বিরুদ্ধে হত্যা মামলা, এখন যদি আমি নবী যদি রায় দেই, অবশ্যই তাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে, মৃত্যুদণ্ড। কিন্তু উমরের বিষয়টা নিয়ে নবী চিন্তিত। আমি কি আল্লাহর কাছ থেকে উমরের চাই না? বিপদে পড়লাম। উমর আজকে হত্যা করছে একজন নির্দোষ মানুষকে, উমর কেমনে হত্যা করল? গোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে কানে খবর পৌঁছে গেছে, উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। হত্যার বদলা হত্যা, ছোটা মদিনার অলিতে গলিতে মানুষের কানে পৌঁছে গেছে। সময় আশ্চর্য হয়ে গেল। না না, উমর তো এমনটা করতে পারে না, উমর এমন কাজ করতে পারে না। আল্লাহর নবী হলেন বিচারক, উমর হলেন অপরাধী। নবী বিচার করবে। নবী যদি রায় দেয় রে, তাহলে তো মৃত্যুদণ্ড উমরের নিশ্চিত। এবার আল্লাহর পয়গম্বর নিজেই বিচার করতে গেলেন। বিচার করিয়া পয়গম্বর রায় দিবেন, কলম হাতে লইলেন। মনে করেন নবী রায় দিবে। রায় দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিছে। জোরে কোন সুবহান। ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, রায় দেওয়া হবে। আল্লাহর নবী বিচারক, ওমর হলেন অপরাধী। আর গোটা মানুষ চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে, ওমর এমন কাজ কেমন করল? সবাই তো আশ্চর্য। নবীজি বিচারক, ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া হাজির। আর বলে হাবিব, রায় দেওয়ার আগে আল্লাহ কি বলছে আগে শুনেন, আল্লাহ কি বলছে শুনেন। আর নবীও বারবার মনে মনে বার চাইছিল আল্লাহর পক্ষ থেকে কোনো নিউজ আসে কিনা। সুবহানাল্লাহ। নবীর মনে মনে ছিল যে কোন সময় আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা, কারণ উমর তো সাধারণ ব্যক্তি নয়। নবীজি যেহেতু বিচারক, রায় তো মৃত্যুদণ্ডই হবে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিল। কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে খুতবাতে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা এই ঘটনারে কেন্দ্র করে নাজিল করে। এতক্ষণে বুঝছেন কেন নাজিল হইছে? কথা হয় না? নাজিল হইছে যে আরো ঘটনা শুনছে। হুজুর মনে হয় এখন ঘটনা শুনেন। আয়াত তো নাজিল হয়েছে, কিন্তু আয়াতের ভিতরে কি আছে শুনেন। আশ্চর্য আরো রয়ে গেছে। সব দিকে ওমরের বিচারে অপেক্ষায় চতুর্দিকে দাঁড়ায় আছে। আর যেই লোক তারে হত্যা করছে তার আত্মীয় স্বজন চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে। তাদের ভিতরে খুশি, ওমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবার চোখে পানি, কিন্তু যারে হত্যা করছে তার আত্মীয় স্বজনের মুখে হাসি যে উমরকে নবী হত্যা করবে। ঠিক এই মুহূর্তে জিবরাইল বলে, পয়গম্বর রায় দিবেন পড়ে, ওমরে হত্যার রায় দিবেন পড়ে আগে শুনেন আমার আল্লাহ আয়াত নাজিল করছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله رب العالمين সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে পয়গম্বরকে বলেন, নবী গো, আপনার রবের কসম করে বলি, আপনি আজকে তো বিচারক, আর এই মামলার অপরাধী হযরত উমর, আর এই মামলার উকিল স্বয়ং আমি আল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
অপরাধী হলেন হযরত উমর। উমরের পক্ষে উকিল হিসাবে দাঁড়াইছেন স্বয়ং আল্লাহ। এখন আরো বুঝতে পারছেন উমর কি সাধারণ? আরো জোরে, উমর কোন সাধারণ সাহাবী নয়। উমর সাধারণ সাহাবী নয়। উমর যেমন দুনিয়ার জমিনে নবীর বন্ধু ছিল, কবরেও নবীর বন্ধু। যারা মদিনায় গেছেন নবীর কবর জিয়ারত করার জন্য, দেখবেন নবীর পাশেই হযরত উমর শুয়ে আছে। সুবহানাল্লাহ। আবু বকর ওমর দুইজন শুয়ে আছে। হাসরের মাঠে নবীর সঙ্গে তারা দুইজন দাঁড়াবে। যুবক ভাইরা, উমর দুনিয়ার শুধু সাথী ছিল না, কবরেরও সাথী। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা, উকিল হয়ে গেছে স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে রায় দিবেন, আমি আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলেন, আগো নবীজি আপনার রবের কসম করে বলি, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। বলুন তো দেখি উকিলকে? আল্লাহ নিজে উকিল হইয়া পয়গম্বরের কাছে রেজাল্ট জানাইল, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আল্লাহ দিকে গোটা মদিনার অলিতে গলিতে ছড়ায় গেছে, মুনাফিকরাও ছড়াইয়া দিছে যে ওই হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু সাহাবীরা জানে রে উমর এমনটা করতে পারে না। কিন্তু আদালত তো ইমোশনাল দিয়া চলে না। আদালতের সাক্ষী প্রমাণ দরকার আছে না নাই? কথা কই না দি? যদিও বাংলাদেশের আদালতে অতীতে সাক্ষী লাগছে না, সাক্ষীরে গুম ঘুরে ফেলায় তো রাখছে। যে সাক্ষী দিব তার আয়না করে রাখছে, তারা এমনি সাক্ষী গেছে। কথা ঠিক। সোনার বাংলাদেশের বিচার না, এটা নবীর পার্লামেন্টের বিচার। নবী তার শুধু আমার সাহাবী এই বইলা বিচার তো আর এইভাবে হয় না। নবী তো সিদ্ধান্ত দিবে প্রমাণের উপরে ভিত্তি করে। কিন্তু আল্লাহ যখন নিজেই উকিল হইয়া মামলা লড়ছে, আল্লাহ জানায়া দিছে আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যেই লোকটাকে উমর হত্যা করছে তার আত্মীয় স্বজন আপনার কাছে মামলা করছে। সবাই আইসা বলতেছে আমরা একটা মুসলমান। মামলাটা কেমনে করছে শুনেন। হয় আমরা একটা মুসলমান, আমার ভাইও ছিল মুসলমান, মুসলমান হইয়া উমর মুসলমানরে কেন হত্যা করলো? তার বিচার পছন্দ হয় নাই। ইসলামের কোথাও তো এমন কথা বলা নাই যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় নিয়ে যাইতে পারবে না। এমন কি কোনো নিয়ম আছে? এইদিকে তাকা, কি মনোযোগ দিছে দেখেন। সাধারণ পাবলিক আপলে এই দিকে তাকায় তাকায় ওয়াজ করতেছেন আপনার মনোযোগ দিয়া। আমারও কপাল খারাপ। এদিকে তাকা, ছেড়ে দিতাম আর 5টা মিনিট সময় দেন। হুজুরাইছে আমি ছেড়ে দিব, কিন্তু মনোযোগ দেন। আসলে আমার একটা আফসোস থাকবে, তাহলে মনোযোগ না দিয়ে দিকে সাইরেছেন করে, তাহলে আমার আর মনোযোগ তাইনি, কথা আকর্ষণ থাকে যে আমি ওয়াজ করি হেমতা চাইতে শ্রোতা। এটা আপনি যখন ক্লাসের শিক্ষক হইবেন, আপনি যদি ফরান ছাত্র যদি চাই যে বাদাম খায় বুট খায়, এই সময় মেজাজটা কেমন হইব আপনার? যে আমি ফরাই হ্যাঁ দিকে চাই দিচ্ছি, এটা তো মাঝে ফিরে আসে আমরা তোমার মন চা। তখন আপনারা তো আমি কিছু করার লেগে উস্তাদ হয়ে গেছি। তখন তো আমি তো আপনারা শাসন করতাম, কিন্তু আপনারা যে বারবার এই দিকে তাকাইতেছেন, মেজাজ গরম হইতেছে। তুই দিকে চান, হে দিকে চান করে, হে দিকে চান, আমার দিকে তাকা, তাহলে আমার কথা বলার আকর্ষণ থাক। খালি দেখে হুজুর নেয় পড়ছে, হুজুর এলে আমি ছেড়ে দিই। মনোযোগ দিয়ে শুনে বলুন, তার আত্মীয় স্বজন কি বলে মামলা করছে যে আমরা একটা মুসলমান, আমার ভাই মুসলমান, মুসলমানদের মুসলমানে হত্যা করলো হুজুর। এই মুনাফিক কি বাপ লইয়া বিচার দেয়? হয় হুজুর বলেন তো দেখি, ইসলামের কোথাও কি আছে যে একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় সানি বিচারের লেগে যাইব? এলে এটা কি কোনো অপরাধ? রাসূল কইটা কোনো অপরাধই না। তো অপরাধ যদি না হয়, আমার ভাইয়ের বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় বিচার লইয়া গেছে, এলে তার হত্যা করবে? ওই মামলা এইভাবে দিছে। গোটা মদিনায় তো জানে উমর হত্যাকারী। সবার মুখে মুখে এবার মামলার রায় কিন্তু আল্লাহ দিয়া দিছে উমর নিরপরাধ, কোনো অপরাধী করছে না।
আল্লাহ কয় নবী গো, যারা আপনার কাছে বলছে যে তারা মুসলমান, তারা মামলার কথা হলো মুসলমান হইয়া হযরত ওমর একজন নির্দোষ মুসলমানকে হত্যা করছে। আল্লাহ বলেন আপনার রবের কসম করে বলি, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। তার মানে যারা হত্যা করছে এর কি আছে? হয় হত্যা করে না। যারা হত্যা করছে তার অপরাধ, অপরাধটা কি? সে নিজের দাবি করে মুসলমান, কথা হয় না, সে নিজের দাবি করে মুসলমান। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেন আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যারা নিজের মুসলমান দাবি করতেছে তারা আপনার বিচার পছন্দ করে না, আপনার বিচারের উপরে তারা সন্তুষ্ট না, কিন্তু নিজেরে কয় মুসলমান, কথা হয় না। নিজের দাবি করে মুসলমান, কিন্তু আমার নবী বিচার করে দিছে, বিচারের রায় দিছে, সে বলে আমার বিচার পছন্দ হয় নাই। নবীর বিচার যার পছন্দ হয় নাই সে কি কোনোদিন মুমিন হতে পারে? সে কি মুসলমান হতে পারে? হযরত ওমর তো এমন একটা রাটার, তার রাটারে সব ধরা পড়ে, কথা হয় না। সে যখন বলছে নবীর বিচার আমার পছন্দ হয় নাই, তখন উমর নিশ্চিত বুঝতে পারছে হ্যাঁ কোনো মুসলমান হয় না, কথা হয় না। উমরের রাটারে ধরা পড়ছে যে কোনো মুসলমানই না, নবী বিচার কইরা দিছে, আমার বিচার পছন্দ হইছে না। উমর বুঝতে পারছে হ্যাঁ মুনাফিক। উমর তো মুসলমানকে হত্যা করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা টাটকা মুনাফিককে হত্যা করছে। তুই কম ইহুদি নবীর বিচার পছন্দ হইছে না, মাইনা নিব, কারণ ইহুদি নবীর বিচার পছন্দ নাই হইতে পারে, কিন্তু তুই কস আমি মুসলমান, নবীর বিচার পছন্দ হইছে না, তুই তোর মুসলমানের নাম দিয়া তুই মুসলমানের ক্ষতি করতেছিস, তুই মুনাফিক। তুই মুনাফিক হলো সমাজের জন্য ভাইরাস, ইসলামের জন্য ভাইরাস। উমর ভাইরাস দূর করছে, উমর কোনো অপরাধ করছে না। আল্লাহ রায় দিছে, উমরের মামলা ডিসমিস, কথা হন ঠিক। সমাজের আমাদের মধ্যে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখানে দুইটা শিক্ষা আছে, বলুন কয়টা? এক নাম্বার শিক্ষা হলো নিজের মুসলমান দাবি করব, নিজের ইমানদার দাবি করব, মাথায় টুপি দিব, দাড়ি রাখবো, পাগড়ি পরব, আবার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে আমার পছন্দ হয় না। তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক। তুমি নিজের মুসলমান দাবি করো কিন্তু নবীর তরিকায় চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তোমার ভালো লাগে না। বাংলাদেশে আপনারা দেখছেন না সুশীল সমাজ, নিজের দাবি করে মুসলমান কিন্তু ইসলামিক আইন কানুন তার ভালো লাগে না। মৌলবী দেখলে তার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়, এ আবার নিজের দাবি করে আমি একজন মুসলমানের ঘরের মুসলমান। শাহরিয়ার মুরগি সুরা, রাশিদ খান মেনুন্যা, এরা দেখবেন আলেম ওলামা দেখলে এরা শরীরে খালি খাদ্যিত, এরা এমনি অ্যালার্জি হতো। একটা খালা মানিক্যা ধরছে আমরার এলাকা দিয়া, আমরা লজ্জিত যে আমরা সিলেটের ধরছে, বর্ডার গার্ডও গিয়া হেরে ধরছে, হে ধরা হয় আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, হয় আরেক সুরার মতো এই সুরায়। এরা মূলত নামে মুসলমান কিন্তু এরা মুনাফিক বেঈমান, ঠিক কিনা? এরকম অসংখ্য মানুষ আছে আমার সাথে আপনার সাথে সমাজে চলাফেরা করে, নিজেরে কয় মুসলমান কিন্তু নবীর তরিকা ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, আলেমদেরকে সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না, মাদ্রাসার ছাত্রদেরকেও দেখতে পারে না। আরে টুপিদারি দেখলে শুলে খালি খাদ্য হয়, বুঝবেন এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথা ঠিক। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, নিজের মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না। বাস্তব না বাস্তব? এই জন্য এই আয়াত নাজিল করে কয় যে নিজের দাবি করে মুসলমান, হে কোনো মুসলমান না, হে মুনাফিক। না আপনি নবী বিচার করে দিচ্ছেন, হে কয় পছন্দ হয়েছে না, তাহলে হে মুসলমান হয় কেমনে? এই জন্য দেখবেন সমাজের মধ্যে কেউ কাউরে বেঈমান হয় না, জেনা করতেছে হেও নিজের ইমানদার দাবি করে, সুদ খাইতেছে হবেন সেও ইমানদার দাবি করে, লম্পটবাজি চাঁদাবাজি করতেছে সেও নিজের মুসলমান দাবি করে, বেপরদায় চলে সেও নিজের মুসলমান দাবি করে। কারণ আপনি যে ইমান মাপবেন থার্মোমিটার নাই,
কথা এখন ঠিক নেই। এই জন্য দেখবেন সুদ করে হয় আমি ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, ঘুষ করে হয় ইমানদার, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এরা যে শাহরিয়ার কবির 16 বছর হয়ে গেছে আমি মুসলমান। বাস্তব না বাস্তব? কেন বলছে? থার্মোমিটার নাই আমার। সম্মানিত শুধু এখানে একটা শিক্ষা। 2 নাম্বার হলো আল্লাহ আয়াত নাজিল করলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল করে নবীরে কি বলছে? নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজায় আপনি শরীক হবেন না এবং মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় দোয়া করবেন না। কথা কি বুঝতেছেন আমার? কোরআনের একটা মুজিজা হলো কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। বুঝেন নাই? আমি বুঝাই বলছি। নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে নামাজের হুকুম আসেনি। কতদিন পর্যন্ত? তাহলে হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত আছে। কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে মুনাফিককে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত তার হুকুম হলো আপনি আমি যারা নবীর উম্মত দাবি করি, আল্লাহর গোলাম হিসাবে যারা দাবি করি, কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজায় আপনি আমি যাব না। কথা কন? আমরা তো মুনাফিকের জানাজা তো যাই, ওই মুনাফিকরা মারা গেলে এদের জানাজা যাই। যারা সারাটা জীবন আলেমদের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, মসজিদের বিরোধিতা করছে, বেড়ের চাতার মতো মাদ্রাসা হয়েছে এমন বক্তব্য দিছে, এদের জানাজা তো আমরা গে শরীক হই। নির্লজ্জ আমরা। অথচ আল্লাহর কোরআনের আয়াত মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। যদি করেন কোরআনের আয়াত অস্বীকার করলেন। কথা কি আমার ক্লিয়ার? এই আমল করবেন তো? সম্মানিত শুধু ইজ্জতের মালিককে, বেজ্জতের মালিক ইজ্জত আল্লাহ দেয়। ইজ্জত কে দেয়? বেজ্জতিও আল্লাহই করে। ইজ্জত দিয়া কাউরে চেয়ারে বসায়, এটা আমার এখানে বসাইছে মানে কি? আমার আল্লাহ ইজ্জত দিছে, আমার সম্মান দিয়ে এখানে বসাইছে। আমি আমার কথাই বলি, আমার কোনো অ্যাঙ্গেলে কোনো যোগ্যতা নাই, তাহলে এখানে আল্লাহ কেন বসাইলেন? আমার মা বাবা উস্তাদদের দোয়ায় হয়তো আল্লাহ এখানে বসাইছি ইজ্জত দিয়া। এখন আমি চেয়ার পাইয়া যদি ক্ষমতা পাইছি, এখন আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, জুতা কিন্তু আল্লাহর হাত। যেমন সম্মান দিয়া বসাইছে, উড়াইবার সময় জুতা দা ফিডাই আলামাইব। কথা কয় না? এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ক্ষমতা দিছিল 16 বছর। 16 বছরের সময় কয় 41 সাল বক্তব্য দেয়, আর 41 সাল আল্লাহ কয় যে 41 সাল দে তুই কস এই 24 সালের 5ই আগস্ট খারা 41 সাল খস করে। কারণ কোন সময় আমি বেজ্জতি করি এটা তো কোয়া যায় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতে নাই। আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে, সম্মান দিয়া পরীক্ষা করে।